ভর্তির দাবি, ছাত্র ভর্তির দাবি টিএমসিপির। কলেজের মেন গেটে তালা, ঢুকতে বাধা অধ্যক্ষ সহ অধ্যাপকদের। এর জেরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় খিদিরপুর কলেজে। বুধবার থেকে চলছিল বিক্ষোভ, আর এদিন খিদিরপুর কলেজের মেন গেটে তালা ঝুলিয়ে দেয় তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা। ঢুকতে বাধা দেওয়া হয় অধ্যক্ষ সহ অধ্যাপকদের। 23 আগস্ট প্রথম বর্ষে ভর্তির সময়সীমা শেষ হয়ে গেলেও বাকি ছাত্রদের ভর্তি দেওয়ার দাবিতে টিএমসিপি সদস্যরা এই বিক্ষোভ দেখিয়েছেন বলে অভিযোগ অধ্যক্ষের। তবে অধ্যক্ষের এই অভিযোগ অস্বীকার করে ছাত্র ইউনিয়নের দাবি, দীর্ঘদিন ধরে কলেজে উন্নয়ন না হওয়া এবং মাইনরিটি চেক না দেওয়ার অভিযোগেই তাদের এই বিক্ষোভ। এই ঘটনার পর কলেজে পৌঁছে গেটে তালা ভেঙে অধ্যক্ষ সহ অধ্যাপকদের কলেজে ঢোকায় পুলিশ। বেশ কিছুক্ষণ পর কলেজে পৌঁছন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কিছু ছাত্র ভুল বুঝে এই কাজ করেছে বলে মন্তব্য করেন পুরমন্ত্রী। সারদা কাণ্ডে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 3 সপ্তাহের মধ্যে বাঁকুড়ার বেলিয়াতোড়ের সিমেন্ট কারখানার জমি সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে পাঠালেন তদন্তকারীরা। 3 সপ্তাহের মধ্যে নথি জমা দেওয়ার নির্দেশ দিয়ে ইতিমধ্যেই বস্ত্রমন্ত্রীকে নোটিশ পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে খবর। বাঁকুড়ার বেলিয়াতোড়ে লোকসানে চলা সিমেন্ট কারখানার সারদার কর্ণধার সুদীপ্ত সেনকে বিক্রি করেন মন্ত্রী। তদন্তে নেমে সিমেন্ট কারখানার 18 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমির কাগজ পেয়েছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, বাকি 10 বিঘা জমির কাগজ এখনো মেলেনি। সেই জমির কাগজ কোথায় জানতে বস্ত্রমন্ত্রীকে প্রয়োজনে ফের জিজ্ঞাসাবাদ করতে চাই ইডি। বৃহস্পতিবার ভোর 5টা মানিকতলা মোড় থেকে কাঁকুরগাছি যাওয়ার পথে আন্ডারপাসের গার্ডওয়ালের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর ফলে মানিকতলা থেকে কাঁকুরগাছি যাওয়ার একটি রাস্তা বন্ধ হয়ে যায়। যানজটে নাকাল হতে হয় শহরবাসীকে। ঘুরপথে গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। এই ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, রেলের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে। ব্যস্ত সময়ে এই ঘটনা হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন বাসিন্দারা। খবর পাওয়ার পর এলাকায় যান রেল আধিকারিকরা। শুরু হয় আন্ডারপাস সারাইয়ের কাজ। অবশেষে প্রায় 8 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ভূস্বর্গে বন্যার ভ্রুকুটি, জল থই থই শ্রীনগর, রাজৌরি, গান্ধেরবাল ও কুলগাম। বিপদসীমার অন্তত 5 ফুট উপর দিয়ে বইছেছিলাম। ধারহালে নদীতেও বাড়ছে জল। জল বেড়েছে শিল নদীতেও। বন্যা ও জমি ধসে কাশ্মীরে এক বিএসএফ আধিকারিক সহ কমপক্ষে 22 জন প্রাণ হারিয়েছেন। ধসের জেরে ক্ষতিগ্রস্ত সেনাবাহিনীর বেশ কয়েকটি বাংকার। 100 জনের বেশি বন্যা দুর্গতকে ইতিমধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।